আসসালামু আলাইকুম। আমি শামীম আহমেদ, কনসালটেন্ট অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট হিসাবে শোনো বাংলাদেশ হিয়ারিং অ্যান্ড স্পিচ ক্লিনিকে কর্মরত আছি। তো আজকে আমরা আসলে ইগনাইট ফাউন্ডেশন আয়োজিত ইগনাইট স্কুল এবং শোনো বাংলাদেশের যৌথ উদ্যোগে আমরা এখানে একটা হেলথ ক্যাম্পেইন এসেছি, স্বাস্থ্য সুরক্ষা। এখানে আমরা প্রায় অলমোস্ট 15 জনের মতো বাচ্চাদের আমরা হেলথ একটা অ্যাসেসমেন্ট করলাম। তো ওভারঅল যে জিনিসগুলো পরিলক্ষিত হলো, বেশিরভাগ বাচ্চাদেরই দেখা গেল যে লার্নিং ডিসেবিলিটি রয়েছে, তাদের পড়ালেখা শিখতে এবং পড়ালেখা মনে রাখতে তাদের সমস্যা হয়। কিছু কিছু বাচ্চা আমরা পেয়েছি স্পিচ ডিলে প্রবলেম, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টাল ডিলে। তাদের বয়স অনুযায়ী তাদের ভাষাগত দক্ষতা যেখানে থাকার কথা ছিল সেখান থেকে তারা অনেকটা পিছিয়ে আছে। কিছু বাচ্চাদের আমরা হিয়ারিং প্রবলেম পেয়েছি, কিছু বাচ্চা দেখলাম যে ডিভাইস ইউজ করছে, সো ডিভাইসগুলো ভালো মতো কার্যকর ছিল না। তাদেরকে একটা ভালো ডিভাইস দিয়ে ডিভাইসগুলো যদি ইউজ করে কন্টিনিউসলি ইউজ করে যদি তাকে থেরাপি দেওয়া যায়, বাচ্চাটা কিন্তু নর্মাল স্বাভাবিক বাচ্চার মতোই কথা বলবে। তো যেসব বাচ্চাদের স্পিচ রিলেটেড প্রবলেম পেয়েছি তাদেরকে আমরা স্পিচ থেরাপি সাজেস্ট করেছি। কিছু বাচ্চার আরও অ্যাডিশনাল কিছু প্রবলেম ছিল, স্কিন ডিজিজ ছিল, স্কিন স্পেশালিস্টকে রেফার করেছি আমরা। কিছু বাচ্চার ভিজুয়াল প্রবলেম ছিল, এগুলোকে আমরা আই স্পেশালিস্টের কাছে আমরা রেফার করেছি। সো সামগ্রিকভাবে আমরা ওভারঅল আজকে একটা হেলথ অ্যাসেসমেন্ট করেছিলাম। তো এটা থেকে আমরা এগুলাই পেয়েছি। ওভারঅল যেটা বলা যাচ্ছে যে সব বাচ্চারই মোটামুটি স্পিচ রিলেটেড প্রবলেম পাওয়া গিয়েছে, ভিজুয়াল রিলেটেড প্রবলেম পাওয়া গিয়েছে এবং আদার্স অ্যাসোসিয়েট প্রবলেম ছিল, গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে প্রবলেম ছিল। সো সামগ্রিক দিক চিন্তা করলে দেখা যায় যে আমাদের এখানে সব বাচ্চাদেরই কমন যেটা দরকার, স্পিচ থেরাপিটা তাদের কমন দরকার, ফিজিওথেরাপিটা তাদের কমন দরকার, এবং অ্যাসোসিয়েট যে প্রবলেম চোখের জন্য বা কানের জন্য আদার সাইড থেকে সাহায্যটা নেওয়া যেতে পারে। বাট ওভারঅল যদি স্পিচ থেরাপি এবং ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এগুলো যদি অ্যাড করা যায়, যুক্ত করা যায়, বা এই বাচ্চাদেরকে যদি এই থেরাপির আওতায় নিয়ে আসা যায়, বাচ্চারা কিন্তু আস্তে আস্তে তাদের যেই চ্যালেঞ্জেসগুলো ছিল এই চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করে তারা কিন্তু আমাদের যে নর্মাল সোসাইটি, নর্মাল সমাজে কিন্তু তারা ফিরে আসতে পারবে। সো আশা করছি ইগনাইট ফাউন্ডেশন, ইগনাইট স্কুল এবং শোনো বাংলাদেশ হিয়ারিং অ্যান্ড স্পিচ ক্লিনিক যৌথ উদ্যোগে যে তারা যে আজকের হেলথ অ্যাসেসমেন্ট যে করলো, এটা সামগ্রিকভাবে আমাদের বাংলাদেশের সমাজের যে পিছিয়ে পড়া জনগণ বা আপনার আন্ডার প্রিভিলেজ যে জনগণগুলো, তারা কিন্তু ওভারঅল স্বাস্থ্যগত সুরক্ষার ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই একটা ভালো ভূমিকা পাবে। ধন্যবাদ।